অথচ শুরু হতে না হতেই এই যে দেখো বিপদ কিন্তু শুরু হয়ে গেল। তো পুরো ভিডিও দেখতে থাকো, কি হয়েছে না হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। এখন বাজে দুপুর 12টা। এখন সবাই মিলে বাইরে বসে আছি, রোদ নিচ্ছে। আর বরবাবু এইমাত্র ডিউটি থেকে জাস্ট এলো। বরবাবু তার বন্ধুর সাথে কথা বলছিল, আর আমার বেটু তাকে দেখে তো একদম পুরো পাগল হয়ে গেছে যাকে বলে। আসা মাত্রই একদম বুঝতে পেরে গেছে যে তার ড্যাডি চলে এসছে, তো তাকে একটু আদর না করলে হয়। এই যে দেখো বাবা বেটুতে দুজন মিলে এখন আদর খাচ্ছে, বাবা তাকে করছে। আর যেহেতু বরবাবু তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তাই সে ওদিকে হয়ে গেল, কারণ এখানে আরো দিদিরা সবাই মিলে একসাথে কিন্তু বসেছিল। বরবাবু চলে এসছে বাড়িতে, সেই জন্য আর আমরা দেরি না করে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, মানে রুমে। তো এখন হচ্ছে বেটুকে খাওয়ানো হচ্ছে। এই যে দেখো বেটুকে মা এখন খাইয়ে দেয়, এখন আমি না খাওয়ালেও চলে। আর সব থেকে তার বড় খেলনা হচ্ছে তার পটিটা দিয়ে দিলে আর তার কোনো খেলনারই প্রয়োজন হয় না। তো যাই হোক, তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। একদম বিকালেতে এই যে দেখো আমি চা বানাবো, তো তার আগে দেখো এদিকে পাউরুটি আমি একটু হালকা ঘি দিয়ে এই যে দেখো সেঁকে নিচ্ছি। 2-3টা তো হয়েও গেছে, আর 3টা আমি হচ্ছে তাওয়াতে দিয়েছি। তো এরকম করে ঘি দিয়ে তাওয়া দিয়ে সেঁকে না খুব ভালো লাগে পাউরুটিটা চায়ের সাথে বিকালবেলাতে খেতে। তো সেই জন্য কটা ভাবলাম যে রয়েছে, যেহেতু আগের সপ্তাহের পাউরুটিটাই রয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম এই সপ্তাহে এই পাউরুটিগুলো ভেজে দিই, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে জলদি জলদি। যে এই দুধটা দেখতে পাচ্ছ, এই দুধটা কিন্তু চাচি করার জন্য রাখা হয়েছে, যেহেতু সামনেই পৌষ পার্বণ আসছে। তো আমরা এখানে ভাবছি যে পিঠে বানাবো, মানে ওইখানকার মতো পালন করব। সেই জন্য হচ্ছে এই যে দেখো দুধটাকে একটু দুধ হচ্ছে বাসি দুধ রেখে এরকম মোটা সর আওলা দুধ হয়েছে। আর এটা হচ্ছে আজকে নতুন আর কি দুধটা আজাড়েছে। আর এইদিকে দেখো ঘি বানিয়েছিল মা। আগে কতটা ঘি হয়েছে দেখতে পেয়েছো, মানে প্রায় 200-250 মতো ঘি আমরা বানিয়ে ফেলেছি ঘরেতে। আর ওই ঘিটা খেতে এত টেস্টি, কি আর বলবো তোমাদের। তো চলো, আমার এখন পাউরুটি শেখা হয়ে গেছে, এখন চা খাবো। তো চা খাওয়া দাওয়ার পরে আমরা বিকাল হচ্ছে লেগে পড়েছিলাম এই যে দেখো লুচি বানানোর জন্য। তো মা অলরেডি ময়দা মেখে নিয়েছে, এখন তো বেলাও স্টার্ট করে দিয়েছে, কতগুলো অলরেডি বেলে দিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমাদের মানে চাকতি আছে, কিন্তু এখানের এই মানে সেলেরটাতেই হচ্ছে বেলা হয়ে যায়। চাকতির আর প্রয়োজন হয় না, বেল্লা দিয়েই কাজ হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তাতার জন্য। কড়াইটা গরম হলে তারপর আমি কিন্তু তেল ঢেলে দেবো। বরবাবুর ইচ্ছে হলো যে আজকে সে হচ্ছে লুচি খাবে, আর যেহেতু আজকে শনিবার ছিল, তো সেই কারণে হচ্ছে আজকে আমাদের নিরামিষ হয়েছে দুপুরে। আর দুপুরে নিরামিষ, রাত্রেবেলায় রুটি কি খাবে? তো সেই কারণে বরবাবু বলল চলো আজকে হচ্ছে লুচি করে দাও, লুচি আর যা হোক কিছু একটা সবজি হবে। তো সবজিটা এখনও ঠিক করা হয়নি, শুধু লুচিটাই ঠিক করা হয়েছে। তো লুচিটা ঠিক করা হয়েছে, সেই জন্য মা জলদি আর কি আটাটা মেখে নিয়েছে। এখন হচ্ছে জলদি বেলে দিচ্ছে, আর আমি জলদি ভেজে দেবো, কারণ হচ্ছে বেটুকে নিতে হবে। না হলে তো আমরা দুজন মিলে যদি রান্না করে বিজি হয়ে যায় না, বেটু তখন আমাদেরকেই খোঁজে। আর যদি আমরা কেউ একজন ওর সাথে থাকি, তাহলে আর অতটাও ডিস্টার্ব করে না আমাদের। আর যদি ও একা থাকে, মানে আমাদের দুজনের কেউ না থাকে ওর কাছে, তাহলে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে। তো যাই হোক, সেই কারণে জলদি দুজন মিলে করছি। আর ওইদিকে দেখো আমি ভাজতে শুরু করে দিচ্ছি, আর মা এদিকে বেলতে শুরু করে দিচ্ছে। মা হচ্ছে একটা করে বেলে দিচ্ছে আমাকে। দেখতেই পেলে আগের থেকে অনেক কটাই বেলে রেখেছিল, আর এখন আমি হচ্ছে দিচ্ছি। আর তেলটা ভালোভাবে গরম হচ্ছিল না, তার আগেই আমি দিয়ে দিচ্ছিলাম। তো সেই কারণে ভালো করে ফুলছিল না। আর আটা মাখাটা তো ভালোই হয়েছিল, অনেকক্ষণ ধরে আধা ঘন্টা প্রায় মেখেও রাখা হয়েছিল। তো সেই কারণে লুচিগুলো ফোলারই কথা। তো যেহেতু আমারই ভুল হচ্ছে, কড়াইটা গরম হয়নি, তার মধ্যেই দিয়ে দিয়েছি। তো সেই কারণে একটু না ফুলছিল। তো যদি ছান্তাই করে ওই লুচির গায়ে একটু হাত বুলিয়ে দেওয়া হচ্ছিল, তাহলে কিন্তু বেশ ভালোই ফুলছিল। আমার আবার একটা বাজে গুণ আছে, আমি যেই কাজটা করি না সেটা খুব নিখুঁতভাবে করি। কারণ যদি হচ্ছে যেই কাজটা করি সেটা যদি মানে না ফুলে, বা এই যে মনে করো রুটি লুচি করি, সেগুলো যদি না ফুলে না, খুবই দেখতে খারাপ লাগে, আর আমার নিজেরও ভালো লাগে না। তো সেই কারণে আমি চেষ্টা করি মানে কাজটাকে বেশ ভালো করে করার। আর এই দিকে তো দেখতেই পাচ্ছ লুচিগুলো কত সুন্দর ফুলেছে। সব কটা লুচি প্রথম ফুলছিল না, তারপর যেই তেলটা গরম হলো না, সেই প্রত্যেকটা লুচি একদম কাবকুবো হয়ে ফুলছিল, আর ফুলে একদম পুরো উল্টে যাচ্ছিল। আর আমি একটু লাল করে লুচিগুলো ভাজছিলাম, কারণ লাল লুচি আর হচ্ছে তার সাথে হচ্ছে ওই যে সবুজ মটরের মানে কাঁচা মটর যেটা হয় এখন শীতকালে, কাঁচা মটর আলু দিয়ে সবজি। তো যাই হোক, মানে তরকারি যেটাকে ঘুগনি বলে আর কি। তো যাই হোক, এদিকে দেখো মা কতগুলো সব লুচি বেলা হয়ে গেছে, আর এখন আমি শুধু ভেজে নেওয়ার পালা। কারণ ওই যে বললাম বেটু কান্নাকাটি করছিল, মা তাই জলদিগুলোকে বেলে দিয়ে এখন চলে গেছে বেটুকে নিতে, একটু বাইরে ঘোরাতে হবে। এখন এইদিকে আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে 6টা বাজে না, মানে 5:30টার সময়তে, মানে 5টার সময়তেই সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এইখানে পুরো পাক্কা 6:30টাতে, 6:45টাতে সন্ধ্যা হয়। তো যেই কারণে একটু লেট হয় এখানে সন্ধ্যা হতে। তো এই যে দেখো আমি হচ্ছে ভাজছি আর একদিকে মুখ চালাচ্ছি। আর আমার মতো এরকম বাজে অভ্যাস তোমাদের কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই অভ্যাস
অভ্যাসটা প্রচণ্ড খারাপ। আমি যখন রুটি করি না তখন যেই রুটিটা সবথেকে বেশি ভালো ফুলে আর যেটা সবথেকে বেশি নরম হয় সেই রুটিটা আমি এক গাবলে পুরো মুখে ভরে নিই। সেরকম এই লুচিটাও করেছি। দেখো যে লুচিটা ভালো ফুলেছে একদম আমার মনের মতো, সেই লুচিটাকে ধরে একদম দেখো মুখে মানে হাবলে কুড়িয়ে নিয়েছি। তো যাই হোক, এই অভ্যাসটা আমার প্রচণ্ড খারাপ। এটা চেঞ্জ করেও আমি পারিনি। আর এটা চেঞ্জ করতে পারিনি বলেই আমার এই অবস্থা, হাতির মতো অবস্থা হয়েছে। দেখো কত মোটা হয়েছি আর মানে দিন দিন আরও বেশি আমি মোটা হচ্ছি। এত চেষ্টা করছি যেন কম করার, কিন্তু খাবারটাকেই আমি কম করতে পারছি না। শুধুই মনে হচ্ছে খেয়ে যাই এরকম অবস্থা। আর সব লুচি আমারও ভাজা হয়ে গেছে আর এখন মাত্র একটা লুচি বাকি আছে, এটা হচ্ছে লাস্ট। আর তারপরে আছে ওটা একদমই লাস্ট। তো যাই হোক, এটা ভেজে নিলে আর ওইটা ভেজে নিলেই কিন্তু পুরো হয়ে যাবে। আর বেশি লুচি কিন্তু করিনি, শুধুমাত্র ওই এক হাঁড়ি আর হচ্ছে এক জামবাটি। তো এগুলো তো আজকেই শেষ হয়ে যাবে যা দেখতে পাচ্ছি। মানে আমি যা খাওয়া শুরু করেছি মানে ভাজতে ভাজতে সব শেষ করে দেবো। হচ্ছে একটা কথাতে আছে না প্রবাদে, যে টেপা করছে পিঠের গল্প, যে টেপা করছে আর টেপি খাচ্ছে, সেরকম অবস্থা। এই টেপি করে টেপি নিজেই খেয়ে নিচ্ছে আর বাড়ির জন্য আর কারোর জন্য রাখছে না, নিজেই একা একা খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে 4-5টা লুচি এখনই খেয়ে নিয়েছি, আবার খাওয়ার সময় আরও খাবো। আর এই খাওয়া কন্ট্রোল করতে পারছি না বলেই আমি দিন দিন এরকম হাতি হয়ে যাচ্ছি। কি করে যে কমাবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, এই লুচিটা ভাজা হলেই কিন্তু আমার লুচি ভাজা আজকের মতো শেষ হবে। তো যাই হোক, এইদিকে দেখো অনেকগুলো লুচি হয়েছে আর সব লুচিগুলো না খুব সুন্দর ফুলেছে। এইদিকে দেখো হাঁড়িটা কিন্তু আরও ধরবে, এক হাঁড়ি পুরো হয়। জামপাতি যে কটা রেখেছিলাম ওইগুলো হচ্ছে একটু ঠান্ডা হলে তারপর হাঁড়িতে ঢেলে রেখে দেবো। আর এইদিকে চলো তোমাদের দেখাই আজকে কি সবজি হবে। আগেই যেহেতু বলে দিয়েছি, কাঁচা কলাই মানে কাঁচা মটর কলাই আর আলু দিয়ে আর বিলাতি দিয়ে টমেটো দিয়ে এটাকে একটা সবজি হবে, নিরামিষ তরকারি। আজকে যেহেতু শনিবার, তো সেই কারণে আমাদের তো নিরামিষ হয়, তো নিরামিষ তরকারি হবে। মা এগুলো আগে থেকে রেডি সেডি করে দিয়েছে, কারণ ছেলে নিয়ে কাজ। আর এইদিকে আমি দেখো হচ্ছে এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ওইদিকে বেটু আমার উকি মারছে, এই যে দেখো কি সুন্দর চোখ মারতে পারে এখন আবার আমার বেটু। আর এইদিকে দেখো আমি ওর জন্য খাবার বসিয়ে দিয়েছি, যেহেতু 8টা বেজে গেছে, তো ওর খাবার সময় হয়ে গেছে। আর এটা খাবারটা বানিয়েছি আমি হচ্ছে ঘরেই একটা হোমমেড ডাল চাল দিয়ে স্যারেলাক্স বানিয়েছিলাম, তো সেটারই 1 চামচ দিয়েছি আর তার সাথে কাঁচা মটর দিয়েছি আর গাজর দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়েছি। তো দিয়ে তারপর একটা এই মানে জল দিয়ে একটু বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। হতে লাগবে না, শুধুমাত্র এই কাঁচা মটরটা আর গাজরটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। আর ওটা যেহেতু পাউডার করা আছে ওটা তো আরোই বেশি হতে কারণ সময় লাগবে না। আর এইদিকে বেটু দেখো একটা পেয়েছে বিস্কুট, তো সেটাকেই কি সুন্দরভাবে মানে একাই খাচ্ছে দেখো। আর ওইদিকে মা দেখছে সিরিয়াল। কোন সিরিয়াল হচ্ছে তোমরা কি এখান থেকে দেখতে পাচ্ছ? তো কমেন্ট করে জানাও তো কোন সিরিয়াল হচ্ছে। ওইদিকে হচ্ছে আর আমি এদিকটাতে চেয়ারে বসেছিলাম। আর খাবারটা যেহেতু আমি ইন্ডাকশনে বসেছি, ওটা 2 মিনিট ছাড়া ছাড়াই লাড়তে হয়, না হলে কিন্তু লেগে যায়। আর এটাতে যেহেতু চাল ডাল আছে, জলের একটু পরিমাণটা বেশি লাগে। তাও আমি ওখানে বসে থাকতেও এখানে দেখো আমি এটা খাবারটা ধরিয়ে দিয়েছি বেটুর। তাও আমি উপর থেকে যেটুকু নেওয়া যায় সেটুকুই কিন্তু নিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। এখন যদি আমি আবার নতুন করে খাবার বসাতে চাই অনেকটা লেট হয়ে যাবে, প্রায় 9:30 বেজে যাবে। তো সেই কারণে উপর থেকে একটু নিয়ে এটাই কিন্তু বেটুকে খাওয়াবো। তো খাইয়ে দাইয়ে আমি ওকে আর কি ড্রেস চেঞ্জ করছিলাম, যে ড্রেসটা পরেছিল সেটা চেঞ্জ করছিলাম। আর তারপরেই হচ্ছিল এই বিপদ মানে এই যে দেখো তার নিজেই কীরকম সে মানে করলো। দেখো পুরো এইখানটা মুখটা পুরো চিরিয়েছে, কত রক্ত বেরোলো জানো এখানটা থেকে। হচ্ছে নিজেই আমি বারবার ওকে দেখাচ্ছিলাম, কিন্তু ও তো দেখবে না, ওর ঠাকুমা ওইদিকে রয়েছে, ওই ঠাকুমার কাছে যাবে। কিছু একটা নিয়ে খেলছিল, তো সেটার থেকে এরকমভাবে চিরা গেছে। আর চিরা গেছে মানে এত রক্ত বেরোচ্ছে যে সেটাকে দাবানোই যাচ্ছে না। তারপর আমি একটু বোরোলিং লাগালাম, তারপর বোরোলিং লাগানোর পর যে রক্তটা একটু দেবেছে। তো দেখো 2025 শেষ হতে আর 2026 শুরু না হতেই মানে এত বিপদ এর মানে চোখের সামনে আসছে, একটার পর একটা বিপদ হয়ে যাচ্ছে। এই কদিন আগে আমার বেটু পড়ে গিয়েছিল, তারপর আবার এরকম চিড়লো, নিজেই চিড়লো। তো সাবধানে রাখার পরেও কিন্তু এরকমই হয়, হচ্ছে প্রত্যেকবারই লেগে যায়, কি করে বুঝতেই পারি না। তো চলো আজকে রাতের ডিনার তো তোমাদের আগের থেকে জানা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে।